ভেরি গুড ইভিনিং অ্যান্ড ভেরি গুড নিউজ। ইয়েস, অবশেষে গুড নিউজ বের হয়েছে জিআরবিটি অ্যাসপিরেন্টদের জন্য। জিআরবিটি গ্রুপ সি অ্যাসপিরেন্টদের জন্য অবশেষে গুড নিউজ বের হয়েছে। ইয়েস, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নোটিফিকেশান বের হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস জানাবো কারা কারা ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে, কি কি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে, সঙ্গে আরও কি শর্ত রয়েছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানাচ্ছি। একটু ঠান্ডা মাথায় তোমরা ভিডিওটা দেখতে হবে যাতে করে কোনো কিছু তোমাদের থেকে মিস না হয়ে যায়। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে, যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তাছাড়া আপকামিং অল এক্সামের ফরেস্টার ফরেস্ট গার্ড থেকে শুরু করে জিআরবিটি অ্যাসেম্বলি, গ্রুপ সি, হাইকোর্ট, গ্রুপ ডি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস কর্মবার্তা অনলাইনে আমরা দায়িত্ব নিয়ে বলছি আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে আছে বা নোট করতে পারো 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। মনে রাখবে পিডিএফ নোটসে অনলি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, ভালো রেসপন্স পাবে। চলো, এই যে নোটিফিকেশানটা জিআরবিটি থেকে জাস্ট কিছুক্ষণ আগেই 16/5/2026 কিছুক্ষণ আগেই বের হয়েছে, যেখানে বলা হয়েছে দেখো, কলিং ক্যান্ডিডেটস ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। তোমরা সকলেই জানো জিআরবিটির 430টা পোস্ট নিয়ে অনেক কোর্ট কাচারিতে অনেক মামলা হয়েছে। শেষ পর্যন্ত এটা নিয়ে কন্টেম্পট পিটিশনও হয়েছে এবং হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট ত্রিপুরা গভর্নমেন্টকে 2 মাসের সময় ধরিয়ে দিয়েছিল এই 2 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য, যার লাস্ট ডেট 6/6/2026। সুতরাং হাতে কিন্তু আর 1 মাসও সময় নেই। এর মধ্যে জাস্ট কিছুক্ষণ আগে জিআরবিটি 430টা পোস্টের নিয়োগের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশটা কী বলা হয়েছে ডিটেলস দেখে নাও। এগুলো আমরা দেখছি না, এগুলো যে নাম্বার টাম্বার যা কিছু কোর্টের নাম্বার, কেস নাম্বার টাম্বার, এগুলো ঠিক আছে। এখানে দেখো কি বলা হয়েছে, দ্য রুল নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাকসেপ্ট দ্য অলরেডি রিকমেন্ডেড ওয়ান্স, যারা অলরেডি রিকমেন্ডেড হয়ে গেছে তাদের ছাড়া, হু হ্যাভ সিকিউরড দ্য কাট অফ মার্ক 35% ফর ইউআর ক্যাটাগরি অ্যান্ড 30% ফর রিজার্ভ ক্যাটাগরি। এর মধ্যে এসসি, এসটি, পিডাব্লিউডি সকলদের জন্য, এক্স সার্ভিসম্যানরা যারা আছে তাদের জন্য, ওর অ্যাভাব অ্যালং উইথ দ্য শিডিউল অফ ডকুমেন্ট ভেরিফিকেশন আর পাবলিশড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ জিআরবিটি। মানে জিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে একটি লিস্ট বের হবে, যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের যেখানে লিস্ট বের হবে, এই লিস্টের মধ্যে কিন্তু ডিটেলস তোমাদের সব কিছু থাকবে, নাম নাম্বার থেকে শুরু করে সব কিছু থাকবে। এই লিস্টটা এখন পর্যন্ত জিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা পাইনি, মানে আপলোড জিআরবিটি এখন করেনি। তবে উইথিন মানে কিছু ঘন্টা, আজকে তো আর সময় নেই, মেবি আজকে করবে না, আগামীকালকে সানডে পসিবল খুব কম, বা মানডের মধ্যে, আজকে যদি না হয় মানডের মধ্যে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে সেই লিস্টের তালিকা বের হয়ে যাবে। যারাই ডকুমেন্ট ভেরিফিকেশান করার জন্য চান্স পাবে, সুযোগ পাবে, তোমরা কি কি ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে নেবে দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও ডকুমেন্ট টু বি প্রসিডিউর ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান। কি কি ডকুমেন্ট তোমরা এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রসিড করবে। দেখো, দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অরিজিনাল এবং 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দ্য সেম অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর ডকুমেন্ট ভেরিফিকেশান ফিলিং। আচ্ছা, এগুলো তোমরা অবশ্যই সঙ্গে নিয়ে যাবে, না হলে কিন্তু তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। এ নাম্বার কি রয়েছে ভালো করে ডকুমেন্ট ভেরিফিকেশানটা দেখে নাও। প্রয়োজন পড়লে এই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভালো করে দেখে নেবে। এই নাম্বারে বলা হয়েছে অ্যাডমিট কার্ড অফ জিআরবিটি ফর গ্রুপ সি। যখন তোমরা জিআরবিটি গ্রুপ সির যে অ্যাডমিট কার্ড পরীক্ষা দিয়েছিলে সেই অ্যাডমিট কার্ডটা। 2 নম্বরে বলা হয়েছে সেলফ ডিক্লারেশন ফরম্যাট, যেটা অ্যানেক্সা এতে রয়েছে। অ্যানেক্সা এতে কী কী 2টা সেলফ ডিক্লারেশন ফরম্যাট রয়েছে সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করো, শেষে দেখাবো। 3 নম্বর রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড হ্যাভিং স্পেসিফাইড ডেট অফ বার্থ, যেখানে ডেট অফ বার্থ রয়েছে। তারপরে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পার্ট সার্টিফিকেট, মার্কশিট, পিআরটিসি, সেলফ ডিক্লারেশন অফ বেসিক কম্পিউটার নলেজ, তোমার বেসিক কম্পিউটার নলেজ রয়েছে সেই সেলফ ডিক্লারেশন, যেটা অ্যানেক্সা
অ্যানেক্সাতে একটি ফরম্যাট রয়েছে, সেটা আমরা তোমাদেরকে দেখাবো। অ্যানেক্সা এতে কী রয়েছে, অ্যানেক্সা বিতে কী রয়েছে, সেটা আমরা দেখাবো, একটু মনে রাখবে, ঠিক আছে। তারপর রয়েছে জি নাম্বার রয়েছে কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে। এইচ নাম্বার রয়েছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। ভালো করে শোনো এই জিনিসটা কী বলা হয়েছে দেখো, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এনসিটি ইস্যুড বাই ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, যেটা ভোকেশনাল ট্রেনিং থেকে তোমরা যে এনএসসি যারা ট্রেনিং করেছো, উইথ ডেট ইস্যুড অন দ্য বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এত মানে জিআরবিটির যখন তোমরা ফর্মটা ফিল আপ করেছিলে, সাবমিশন করেছিলে, লাস্ট ডেট ছিল 12/3/2026, এর আগে কিন্তু সেই তোমাদের এই যে সার্টিফিকেটটা এনটিসি সার্টিফিকেট, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, সেটা ইস্যুড হতে হবে, ঠিক আছে। ইন এনি অফ দ্য ট্রেড অ্যাজ মেনশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান। এত ডেট যেটা অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনে তোমাদেরকে বলা হয়েছিল যারা ট্রেড পোস্টের জন্য, এটা তো ট্রেড পোস্ট নিয়ে ইস্যু। আচ্ছা, 12/2/2021 ফর দ্য পোস্ট অফ জুনিয়র অপারেটর অবলিক জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর ইফ এনি। আচ্ছা, তারপর বলা হয়েছে ভ্যালিড পিডাব্লিউডি, যারা পিডাব্লিউডি রয়েছে পিডাব্লিউডি সার্টিফিকেট থাকলে সেটা। তারপরে তোমাদেরকে নেক্সট বলা হয়েছে এক্স সার্ভিসম্যান, যারা এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, এনি সার্টিফিকেট সাপোর্টিং যদি কোনো সার্টিফিকেট থাকে, অ্যাডক টিচার যারা রয়েছে এটা সেটা, এনি ওয়ান ফটো বিয়ারিং আইডেন্টিটি কার্ড লাইক প্যান কার্ড, ভোটার আই কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এগুলো। তাছাড়া নো অবজেকশন সার্টিফিকেট, যারা অন্য ডিপার্টমেন্টের জব থেকে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। তাছাড়া টোকেন ফর পার্টিসিপেশন ইন দ্য আর্লিয়ার রিক্রুটমেন্ট প্রসেস ইস্যুড বাই দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ফর দ্য পোস্ট অফ এলডিসি অ্যান্ড এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট। এলডিসি এবং এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্টের জন্য যারা টোকেন পেয়েছিলে একটা, সেই মানে তোমরা টোকেনটা যে পেয়েছিলে সেই টোকেনটা, ঠিক আছে, যেটা ভ্যালিড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এত ছিল, আচ্ছা সেই টোকেনটা। তাছাড়া বলা হয়েছে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার্ড ফটোগ্রাফ, সেটা নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই ডকুমেন্টগুলো তোমরা অবশ্যই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। এখন কথা হলো এই ডকুমেন্টের মধ্যে অনেক ডকুমেন্ট, যেমন অ্যাডমিট কার্ড থেকে শুরু করে অনেক কিছু অনেক ক্যান্ডিডেটদের কাছে নেই। তবে এটা নেই, অল্টারনেটিভ কি হতে পারে, যেহেতু এটা 2-3 বছরের পরের ব্যাপার, সকলের কাছে সেই ডকুমেন্টগুলো অ্যাডমিট কার্ড বাকি যা কিছু আছে নাও থাকতে পারে। তবে এটা নিয়ে কি মানে অল্টারনেটিভ কি ব্যবস্থা, সেটা আমরা জানকারি নেব। আশা করি এটা তোমরা অনেকে কমেন্টস করবে, তোমাদের অনেকে নেই, স্বাভাবিক এটা। তবে সেটা আমরা জানকারি নেব, অল্টারনেটিভ কি সেটা আমরা তোমাদেরকে জানাবো, তোমরা কমেন্টস করতে হবে না, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট, যে অ্যানেক্সা এতে বলেছিলাম এবং অ্যানেক্সা বিতে কী বলা হয়েছে দেখো। বলা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট অ্যাজ পার শিডিউল দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু। আচ্ছা, এই যে অ্যানেক্সা বি এবং অ্যানেক্সাতে বলা হয়েছে, এই যে অ্যানেক্সার ফর্মটা, অ্যানেক্সার এই ফর্মটা যে সেটা হলো ফরম্যাট ফর কারিং পার্টিকুলার্স ফর দ্য এগনেস্ট হুইচ অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড ফর, মানে তুমি অ্যাকচুয়ালি কোন পোস্টের জন্য এটা অ্যাপ্লাই করছো, সার্টেনিং পার্টিকুলার্স, যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেই পোস্ট তুমি বসিয়ে সেটা তুমি ডিক্লারেশান ভরবে, ঠিক আছে। তারপরে নেক্সটটা হলো তুমি ফরম্যাট অফ সেলফ ডিক্লারেশান বাই ক্যান্ডিডেট অন বেসিক কম্পিউটার নলেজ, মানে তোমার বেসিক কম্পিউটার নলেজ রয়েছে বলে তোমরা এই ডিক্লারেশানটা ভরবে। এই দুটোটা ডিক্লারেশান কিন্তু তোমার প্রয়োজন, ঠিক আছে। এগুলো তোমরা কম্পিউটার দান থেকে বের করে এটা ডাউনলোড করে নিয়ে নেবে, ঠিক আছে। এটা তোমরা বের করে দুটোটা ডাউনলোড করে নিয়ে নেবে, যেটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এখন কথা হলো কারা কারা তোমরা সেই ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে, জাস্ট ওয়েট করো, লিস্ট বের হচ্ছে, জিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটে বের হচ্ছে। যখন বেরোবো অবশ্যই তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেবো এবং লিস্টটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। দেখে তোমরা যে যে ডকুমেন্টগুলো বললাম এটি এখন থেকে তৈরি করে রেখে দাও, সেটা নিয়ে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে যেতে হবে। কবে যাবে, কোথায় যাবে, সব কিছু থাকবে ওই লিস্টের মধ্যে, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে ইন্টিমেশন দেওয়া হয়েছে যে তোমরা রেডি হয়ে যাও, ঠিক আছে। তাহলে এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই তোমাদেরকে ভিডিওটা নিয়ে আসা। নেক্সট ফার্দার ইনফরমেশনের জন্য ওয়েট করো, ওই বা ফার্দার ইনস্ট্রাকশন জিআরবিটি থেকে জানাবে, আমরা তোমাদেরকে কনভে করবো, ঠিক আছে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করোনি অবশ্যই জয়েন করবে, আর এই নোটিফিকেশনগুলো তোমরা একটু ভালো করে রিড করে নেবে, ঠিক আছে। ফরম্যাটগুলো রেখে দেবে। ওকে, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।